আজকে কিন্তু তোমাদের কাছে আমি একটি ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা যদি ন্যাপস NAPS ন্যাপস অ্যাপ্রেন্টিস কোটাতে যদি কোনো কোম্পানিতে কাজ করছো এবং তোমরা প্রত্যেক মাসে 1500 টাকা করে গভর্নমেন্ট থেকে যদি পেয়ে থাকো, সেই টাকাটা কোন ব্যাংকে ঢুকছে এবং তোমরা আদৌ পাচ্ছ কিনা সেটা আমরা কিভাবে চেক করবে সেটা নিয়ে আলোচনা করব। আমি জানিয়ে রাখি, যারা 10th পাস 12th পাস এবং ITI ক্যান্ডিডেট আছে, যারা অ্যাপ্রেন্টিস কোটাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রেন্টিসের পোর্টাল আছে সেখানে যদি তোমরা এনরোল করে কোনো কোম্পানিতে জয়েনিং করো এবং আন্ডার ট্রেনি কোটাতে তোমরা যদি কাজ করো 1 বছরে কিন্তু তোমরা টোটাল 1500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু স্যালারির সাথে এক্সট্রা কিন্তু পাও। তো সেইটাই আমরা চেক করব যে তোমরা আদৌ পাচ্ছ কি না। তোমরা যদি ন্যাপসে NAPS ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিমে তোমরা যদি কাজ করছো এবং তোমাদের কাছে 1500 টাকা ঢুকছে কি না ঢুকছে, কীভাবে চেক করবে সেটা নিয়ে আলোচনা করবো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক বেশি না কথা বলে। তো আমাদের কাছে ন্যাপসের টাকা ঢুকছে কিনা সেটা চেক করার জন্য দুটো জিনিস থাকতে হবে তোমাদের কাছে। তোমাদের অ্যাপ্রেন্টিসের নাম্বার, যেটা A0 দিয়ে শুরু হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ A0 দিয়ে শুরু হয়েছে, এবং একটি কন্ট্রাক্ট নাম্বার যেটা CN নাম্বার। তোমাদের যে পোর্টাল থেকে যে PDF ডাউনলোড করে তোমাদের যারা কোম্পানি থেকে পাও, সেইটাই তোমরা দেখতে পেয়ে যাবে, তোমাদের ডিটেলস থেকে থাকবে, সেখানে ওপরেই কিন্তু CN নাম্বার লেখা থাকবে। তো CN নাম্বারটা কিন্তু কপি করতে হবে। আমি প্রথমে মনীশ কুমার আছে, সেই মনীশ কুমারের এখান থেকে CN নাম্বার পেয়ে গেছি, জাস্ট আমি কপি করব। এখান থেকে কপি করার পর তোমাদের কি করতে হবে, তোমরা যদি মোবাইল থেকে এটা সার্চ করো তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, একটা নতুন ট্যাবে আসতে হবে। নতুন ট্যাবে আসার পরে কিন্তু জাস্ট এখানে সার্চ করবে NAPS। ন্যাপসে সার্চ করার পরেই কিন্তু তোমাদের প্রথমে একটা যে ওয়েবসাইটে চলে আসবে, সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সিম্পল ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে ন্যাপস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে জাস্ট ক্লিক করলে এই ওয়েবসাইটটাই তোমরা ওপেন হয়ে যাবে। তারপরে ন্যাপসের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে অনেক কিছু ইন্টারফেস দেখতে পাবে। তোমাদের সিম্পল যেতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের কাছে আরও অনেক কিছু কিন্তু ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের এস্টাবলিশমেন্ট, ক্যান্ডিডেট, সেক্টর অ্যানালাইটিক এবং DBT, এই তোমরা যদি DBT চেক করতে চাইছো যে তোমাদের কাছে DBT প্রত্যেক মাসে আসছে কি না, তাহলে তোমরা কিন্তু ক্লিক করতে হবে সিম্পল DBTর উপরে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক কিছু ইনফরমেশন পাবে তোমরা, কতগুলো এস্টাবলিশমেন্ট মানে কতগুলো কোম্পানিকে DBT দেওয়া হচ্ছে এবং DBT কতগুলো ক্যান্ডিডেটকে অলরেডি দেওয়া হয়েছে এই মাসে, সমস্ত কিছু তোমাদেরকে ইন্টারফেস চলে আসবে। টোটাল দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট 14 লাখেরও ওপরে, বাপরে। তো সামারিতে তোমরা ক্লিক করবে। জাস্ট সামারিতে আসার পরে কিন্তু তোমরা যে ক্যান্ডিডেটের তোমার হচ্ছে অ্যাপ্রেন্টিস কোড বা তোমরা কন্ট্রাক্ট কোড যে কোনো তোমাদের কাছে থাকলেই হবে, সেই এটা জাস্ট এখানে কপি পেস্ট করতে হবে। তো আমাদের কাছে কন্ট্রাক্ট কোড আছে, এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাক্ট কোড, অনেক কিছু ইনফরমেশন পাবে, মোবাইলে দেখলেও তোমরা সার্চ করে দেখতে পাবে, এবং এখানে কন্ট্রাক্ট কোডে জাস্ট সেই কন্ট্রাক্ট কোডটা পেস্ট করবে, কপি পেস্ট করে দেবে। কপি পেস্ট করার পরে এই যে তোমাদের কন্ট্যাক্ট কোড, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে তোমরা যতদিন থেকে ডিউটি করেছো আজ পর্যন্ত তোমরা যতদিন DBT পেয়েছো কি না পেয়েছো সমস্ত কিছু সামারি কিন্তু চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করবে সামারিতে, না এলে সামারিতে আসার পরে তোমরা কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আমি যে ক্যান্ডিডেটের অ্যাপ্রেন্টিসের কোড যেখান থেকে কপি করেছি তোমরা দেখতে পাচ্ছ, তার অ্যাপ্রেন্টিসের কোডে কিন্তু লাস্টে 37 আছে, 1237। আমি আরেকবার দেখিয়ে দিই, 1237 মনীশ কুমার। তো আমি মনীশ কুমারের কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসের পুরো ডিটেলস দেখাচ্ছি যে সে টাকা পাচ্ছে কি না। এখানে দেখতে পাচ্ছ তার ডিস্ট্রিক্ট হরিগুরুয়াম কোম্পানি ডিস্ট্রিক্ট আছে, এস্টাবলিশমেন্ট কোথায় আছে, হরিয়ানাতে আছে, এবং তার নাম কি আছে, অ্যাপ্রেন্টিস নেম মনীশ কুমার, দেখতে পাচ্ছ শর্টে দেওয়া আছে। তার অ্যাপ্রেন্টিস স্টেট বিহার আছে, এবং পুরো ডিটেলস একটা ক্যান্ডিডেটের পুরো ডিটেলস পেয়ে যাবে, অ্যাপ্রেন্টিস নাম্বার, CN নাম্বার, তার স্টেট কি আছে, হ্যাঁ কত তারিখে এই কোম্পানিতে জয়েনিং করেছে, ডেজিগনেটেড তার ITI ক্যান্ডিডেট আছে, পে আউট কোন কোন মাসে সে পেয়েছে। আচ্ছা, বেনিফিশিয়ারি কেয়ার মানে আধার কার্ডের সাথে তার মোবাইল নাম্বার লিঙ্ক আছে। এছাড়া আদার যে ডিটেলসগুলো আছে সমস্ত কিছু, মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক ডিটেলস সিডিং আছে কিনা সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে সে পেয়ে যাবে, তার ডিটেলস পুরো। এবং DBT কোন কোন মাসে তাদের প্রসেস হয়েছে সেইগুলো কিন্তু দেওয়া আছে। টোটাল 10 মাসের কিন্তু রেকর্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে এই ক্যান্ডিডেটটা 10 মাস কাজ করছে এবং তার কাছে কিন্তু প্রত্যেক মাসে DBT কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আসছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট DBT সমস্ত কিছু ES লেখা আছে, মানে সে DBT প্রত্যেক মাসে পাচ্ছে। KYC ES আছে,
এস্টাবলিশমেন্ট হচ্ছে কোম্পানি থেকে যে পেমেন্টগুলো অনলাইনে হয়, এখানে দেখতে হচ্ছে পেড অনলাইন থেকেই পাচ্ছে। এবং অ্যামাউন্ট 1500 টাকা করে যে ডিবিটি, সেটাও কিন্তু 1500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু এনপিসিআই থেকে পেড দেখাচ্ছে, মানে সে প্রত্যেক মাসের ডিবিটি কিন্তু পেয়েছে 10 মাস, এই মাসেও কিন্তু সে পাবে। এটা দেখতে পাচ্ছ 14 তোমার সেপ্টেম্বরের কিন্তু পে আউট পেয়েছে সে, সেপ্টেম্বরের 2024, মানে এই মাসে আমি যে ভিডিওটা বানাচ্ছি এর পরের মাসেও কিন্তু সে পাবে। তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত বুঝতে পারছো না যে তোমরা ডিবিটি পাচ্ছ কি না এবং কোন ব্যাংকে ঢুকছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের ন্যাপসের যে পোর্টাল আছে, এই যে ন্যাপসের পোর্টাল, এখানে জাস্ট যাবে, যাওয়ার পরে তোমাদের কিন্তু এখানে লগ ইন রেজিস্টারে যাওয়ার পর ক্যান্ডিডেটের অপশান আছে, ক্যান্ডিডেটে ক্লিক করবে। ক্যান্ডিডেটে ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের মেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে দেখতে পারো তোমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, সিডিং কোন অ্যাকাউন্টে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিও। যদি তোমরা এখনও পর্যন্ত না বুঝতে পেরে থাকো যে তোমরা ডিবিটি অ্যামাউন্ট যেটা আছে ন্যাপসের, সেটা পাচ্ছ কি না পাচ্ছ, এখনও যদি না তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তোমাদের কোনো ডাউট থাকলে আমরা আবার নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে থাকলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা ডিবিটি পাচ্ছে না, এবং তোমাদের আরও কিছু জানার থাকলে ডিবিটি রিলেটেড অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের সাথে আছি। কোনো রিলেটেড ভিডিও তোমাদের যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অ্যাপ্রেন্টিস স্কিমের মধ্যে তোমরা যদি কাজ করে থাকো, ন্যাটস এবং আদার্স কোনো রিলেটেড, তো সেটা কমেন্ট করে জানাও, আমরা সেই হিসাবে ভিডিও নিয়ে তোমাদের কাছে কিন্তু আসবো। তো নমস্কার বন্ধুরা, আসছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।